মর্নিং, আমি তানিয়া চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে হচ্ছে টুইসডে। তো আজকে বাড়িতে হবে মাটন, আর আমি আর বিকি এখন যাচ্ছি মাটন আনতে। তো চলো আজকে সুন্দর দিনটা সুন্দরভাবে শুরু করা যাক। তো আমাদের মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাড়ির পথে রওনা হচ্ছি। চলো। তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম মায়ের জন্য, স্পেশালি আজকে আমি বানাচ্ছি চম্পারন মাটন, কিন্তু এটা পুরোটা কিন্তু চম্পারন মাটন প্রসেস না। আমি একটু নিজের মতো বানিয়েছি, খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একটু ট্রাই করে দেখো। তো ফার্স্টে আমি মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছিলাম একদম কাঁচা সর্ষের তেল। তার মধ্যে যেটা নর্মালি গরম মশলা দেয়, গোটা গরম মশলা, সেটাই দিয়েছিলাম। তারপর পেঁয়াজ দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তারপর ভালো করে ওটাকে নাড়াচাড়া করেছিলাম যতক্ষণ না একদম ব্রাউনিশ ব্যাপারটা আসে। আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আমি মোটামুটি 4 থেকে 5 টেবিল স্পুন। তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করেছিলাম। তারপর তার মধ্যে দিয়েছিলাম আমি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি 1 থেকে 2 চামচ দিয়েছিলাম, আর হলুদও দিয়েছিলাম আমি 1 চামচ। তারপর আবার সেটাকে ভালো করে কষাচ্ছিলাম, একেবারে লালচে করছিলাম যাতে কষানোটা একদম ভালো করে হয়। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি একটা টমেটো, ওটাকে কেটে দিয়েছিলাম, তোমরা চাইলে কুচি কুচি করে দিতে পারো। তারপর দিয়েছিলাম মাটন, আর তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। সেটাকে কিন্তু আর কষাই না, কারণ কষালে মাটির একটা পোড়া গন্ধ চলে আসে। তারপর সেটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি রান্না করছিলাম আরও মোটামুটি 700-800 মাংস, যেটা নর্মালি বেঙ্গলি স্টাইল মাটন কষা যেটাকে বলে সেটা। আর ওই মাটির হাঁড়িটাকে ভালো করে আমি আটা দিয়ে সিল করে দিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। পুরো অ্যালার্ম দিয়ে 1 ঘন্টা রেখেছিলাম, পুরো অসাধারণভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখ কালারটা কি এসেছে, জাস্ট ওয়াও! আমি এটা ফার্স্ট টাইম লাইফে বানিয়েছি, অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু বানিয়ে দেখো বাড়িতে, আর আমাদের জানিও কেমন হয়েছে খেতে। আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। এখন শুরু করছি শাক দিয়ে, আর এই যে এঁচোড়ের তরকারি, ওদিকে আছে সালাদ। আচ্ছা তো মাটি মাটি এটা হাত তো না, না এটা হার না, হার নাই, সবই সবই। যেটা এটা বিকিরি পিস। আমাকে এটা দিয়ে দাও, তাড়াতাড়ি খাওয়া দিয়ে বল কেমন আছে। শুনবি তো দাঁড়া ভাই, খাবো শান্তি করে। আমাকে অর্ধেকটা দিস তো রসুন। এটা হাড্ডি। হ্যাঁ হ্যাঁ এটা বল কেমন আছে। কমাই অসাধারণ। কোনটা বেশি ভালো লাগলো? কোনোটাতেই রেটিং বেশি দেওয়া যাবে না, মানে দুটোই। যে কোনো একটা। হ্যাঁ দুটোর আমি মধ্যে, খেতে বসবো। দুটোর মধ্যে দুটোই ভালো হয়েছে। খেয়ে আছে, খিদে পেয়ে গেছে। সিরিয়াসলি আগেরটা হান্ডিটা ওটা একটু স্পাইসি হয়েছে। কেমন হয়েছে মা? হ্যাঁ, সো আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো একটু কাজের জন্য, মানে একটু সময় দোকান যাবো, ওখানে কিছু কাজ আছে, তোমাদের সাথে সাথে শেয়ার করবো। তো তারপর একটু ঘুরবো। চলো যা যা। ডিজাইনটা কিন্তু সুন্দর। বাড়িতে জিনিসটা রেখে আমরা এখন বেরোবো। কেটে দাও। আমি নিয়ে নিয়েছি কুলপিটা, বসে বসে খাবো। কি চা আনতে গেছে। আমি বাড়ি চলে এসেছি। এখন এই যে বসে মাঠের সাথে গল্প করছে, যে এখানে খেলা করছে। বসে পড়েছি, চিলি পনির আর রুটি। আমি আর জিয়া খাচ্ছি। আমি চলে এসেছি এখন।